সুপ্রভাত আমার মিষ্টি পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে হলো সানডে, আর সানডের একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আর বুঝতেই পারছো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। হ্যাঁ, চাউমিন হবে। তো সেই কারণেই চাউমিনটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আর তারপর যা যা করার করবো। আনাজ ফানাজ কুটেই নিয়েছি, যদিও আনাজ খুব একটা বেশি নেই, কারণ তোমাদের দাদাভাই বললো এসে চাউমিনটা খাবে, সেই কারণে আমি তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি। আর ও গেছে বাজারে আনাজপাতি আনতে। ফলে আনাজপাতি তো সেরকম বাড়িতে এখন নেই, যেহেতু আজকে রবিবার, এক সপ্তাহ পর তো সেভাবে সবজি থাকে না। তো সেই জন্য আমি ভাবলাম সেই ছোটোবেলার মতো করে যদি চাউমিন করা যায় তাহলে কেমন হয়। ওই জন্য সাদা তেলের মধ্যে ভালো করে বাদামটাকে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে, আর তারপর যেভাবে করতো মায়েরা ছোটোবেলায় টিফিনের চাউমিন, ঠিক সেইভাবেই এই চাউমিনটা আজকে আমি করেছি। আর এই চাউমিনটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তুমি যতই গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে চাউমিন করো না কেন, এটা একটা আমাদের কাছে ইমোশন। যখন এই চাউমিন খাবারটা প্রথম শিখেছি, যেই চাউমিন খাবারটাকে খেতে হয়, তখন কিন্তু জানতাম না এটা চাইনিজ খাবার, তখন জানতাম এটা আমাদের ইন্ডিয়ান খাবার। তাই এটাকে ওই মায়েরা যেভাবে করে দিত আলু বাদাম দিয়ে, ঠিক সেইভাবেই খেয়ে অভ্যস্ত। স্কুলে নিয়ে গেলে তখন তো পেঁয়াজ বা ডিম দিত না, আর বাড়িতে থাকলে পেঁয়াজ ডিম দিয়ে আলু বাদাম দিয়ে করে দিত মায়েরা, তাই না? খুব ভালো লাগতো খেতে। তো পরে জানলাম যে এটা একটা চাইনিজ খাবার, এর মধ্যে নাকি আলু বাদাম এসব কিছুই চলে না। তাতে কি হয়েছে, বাঙালিরা সব পারে। বাঙালিরা বিরিয়ানির মধ্যে আলু দিয়ে দিতে পারে, তাহলে আবার বাঙালিরা কি না পারে, তাই না? তো চলো এবার ডিমটাকে ফাটিয়ে নিই। মধ্যিখানটা এরম গোল করে দিয়েছি, ডিমটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দেবো বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। তারপর গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর চাউমিনটা মিক্সড করে দেবো এর মধ্যে। তাহলে আর এই চাউমিনটা কিন্তু আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে। তবে এর মধ্যে আমার কালকে কিন্তু একদমই ইচ্ছা ছিল না যে টমেটো সস কি চিলি সস কি সয়া সস দিই। আমার মনে হচ্ছিলো এইভাবেই খাই ছোটোবেলার মতো। কিন্তু ছেলের বায়না যে এর মধ্যেই তুমি একটু করে সব 3খানা সস দিয়ে দাও মা, তাহলে আর খাওয়ার সময় সস চাইবো না। তো আমি দেখলাম তাহলে দিয়ে দিই। ও যখন বায়না করছে ওর কথাটাও রাখতে হবে। ওর বাবা বলেছে আজকে রবিবার, আজকে চাউমিন খাবে, ছেলে বলেছে এর মধ্যে 3টে সস মাখিয়ে তারপর চাউমিনটা করতে হবে। তো সেই জন্য দুজনের কথা রেখেই এর মধ্যে তারপর আমি সয়া সস, চিলি সস আর টমেটো সস অ্যাড করে দিলাম। অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে যে সিদ্ধ করা চাউমিনটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর কি, আর তো কিছু এর মধ্যে পড়বে না। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই চাউমিন একদম রেডি। কিন্তু তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত সবজি বাজার থেকে আসতে পারেনি। তো সেই কারণে আমি চাউমিনটা তার আগেই করে ফেলেছি। করে ফেলে ভাবলাম যে দুটো মোটা মোটা যে চিচিঙ্গে আছে, সেই দুটো মোটা মোটা চিচিঙ্গেকে আজকে কেটে ফেলি। কেটে ফেলে ওটাকে তোমার পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে ফেলি। কারণ ওটা সবাই ভালোবাসা শুকনো পাতে, কিন্তু ওটা খেতে অনেকটা ভালো লাগে। তো সেই কারণে আমি দেখলাম চাউমিনটা করে ওই কাজটা সেরে নিই। তো দেখো এখানে আমার চাউমিন কিন্তু একদম রেডি। আর এই চাউমিনটা খেতে যা কাল টেস্টি হয়েছিল যে কি বলবো। তো আসুক, তারপর তো খাওয়া দাওয়া করবো, ওই জন্য চাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে এই দেখো আমার কিন্তু চিচিঙ্গেটা কাটা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও এসে গেছে, বুঝতেই পারছো বাজারের ব্যাগ। আর এখানে চিকেন এনেছে। তো আমি মাছ ফাছ আনতে বারণ করেছিলাম, কারণ সোম মঙ্গল এখন দুদিন আমরা মাছ ডিম মাংস কিচ্ছু খাবো না। তো শুধু শুধু অনেক মানে দুদিন ফেলে রেখে মাছ খাওয়ার কোনো মানে হয় না। মাছ খাবো সেই বুধবার, বুধবার আনলেই হবে। তো চলো এখানে আমরা আমাদের 3জনের চাউমিনটা বেড়ে নিই। বেড়ে নিয়ে আমরা জলখাবারটা খাই। আর হ্যাঁ, শসা পেঁয়াজও কিন্তু কুটে রেখেছি। তো এবারে ওপর দিয়ে শসা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে 3জনে চাউমিনটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে পেটটাকে ভর্তি করে তারপর পরের কাজে লাগতে হবে, তাই না? আর দেখলাম আবার বাজার থেকে অনেকগুলো পটল এসে গেছে। তো আমি ভাবলাম বাকি পটল যেগুলো আছে আগের, সেগুলোকে আগে ভেজে নিই। কারণ পটল ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগে, যদিও ডাল করব না আজকে। শুধু পটল ভাজা, চিচিঙ্গে ভাজা দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে। আর পটলটা আগে ভেজে নিলাম কেন বলতো, এই পটলটা ভাজার পর না তেলের কালারটা কেমন কালো হয়ে যায়। তো সেই কারণে আগে পটলটা ভেজে নিলাম। তো তারপর এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে চিচিঙ্গাটা ভাজবো। তো এইটাই হলো তার কারণ। কারণ পটল তুমি যতই পরিষ্কার তেলে ভাজো না কেন, পটল কিন্তু ভাজার পর সেই তেলটা কালো হয়ে যাবেই।
আর তোমাদের কার কার পটল ভাজা খেতে ভালো লাগে অবশ্যই বলবে। এই যে পটলটা ভাজলাম, বেশি ভাজটা আমাকেই খেতে হবে, কারণ বড় তো ভালোবাসে না, আর খেলেও না সেই দানা ফেলে খায়, আমার ওটা খুব বিরক্ত লাগে। তুমি পটলের যদি দানাটাই ফেলে দাও তাহলে থাকলো ওটা কী। আর আমার কিন্তু পটলের যে কোনো রেসিপি খুব ভালো লাগে, আর আমি পটল খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে পটলের দানাটা। আর আমার ছেলে তো একদম পটল খেতে ভালোবাসে না, বিশেষ করে এই ভাজা টাজা তো একদমই না। যদি তুমি পটল বাটা করে দাও, বা তোমার তেল পটল করে দাও, বা দই পটল করে দাও, তাহলে আমার ছেলে খেয়ে নেবে। কিন্তু এই ভাজা বা সর্ষে দিয়ে ঝাল বা তোমার পটল দিয়ে পোস্ত, এই সমস্ত কিছু কিন্তু আমার ছেলে খাবে না। তো সেই কারণে পটলটা আমার আর বরের জন্যই ভাজলাম, যদিও বড় ওই তো বললাম যে দানা ফেলে পটল খায়, আমার বিরক্ত লাগে। আর এখানে দেখো চিচিঙ্গাটা অনেকটা নরম হয়ে এসেছিলো বলে আমি একবারে হলুদ নুন মিষ্টি সব দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে ভাবলাম চলো এবার মাংসটা ম্যারিনেট করা যায়। তো মাংসটার মধ্যে আগে তো ধুয়েই রেখে দিয়েছিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন টমেটো পেস্ট দিলাম, আর এরপর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর সরষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু মাংসটা মাখিয়ে রাখবো। তবে লবণটা আমি কিন্তু পুরোটাই এখানে দিয়ে দিই না, পরিমাণ মতো একটু দিই, আর পরিমাণ মতো কিন্তু যখন পেঁয়াজটা ভাজি বা মশলাটা কষি তখন আবার একটু দিই। তো দেখি পরিমাণটা আমার ঠিকঠাকই হয়ে যায়। আর এখানে অনেকক্ষণই এখন মাংসটা মানে মাখা থাকবে, যেহেতু আমার বর জানোই মাংস খায় না, মানে চিকেন অতটা পছন্দ করে না। তো ওর জন্য তো চিকেন না, ওর জন্য পটল ভাজা, চিচিঙ্গে ভাজা আর ডিমের ডালনা করব। তো আমি পাশের গ্যাসে কিন্তু ডিম আর আলু সেদ্ধও বসিয়ে দিয়েছি, ওর ডিমের ডালনা হবে। তো ততক্ষণ আমি জানলাম যে অনেকক্ষণই তাহলে মাংসটা ম্যারিনেট করে রাখা থাকবে, তো সেই কারণে মাংসটাকে ভালো করে মাখিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো। আর ওদিকে আমি চিচিঙ্গেটা ভাজা হয়ে গেলে তোমাদের দাদাভাইয়ের জন্য ডিমের ডালনাটা করব। জানি রবিবার ডিমের ডালনা কিরকম একটা বিচ্ছিরি লাগছে, আমরা মাংস খাবো, ডিমের ডালনা খাবে, কিন্তু ওই যে বললাম যে পরপর দুদিন ছুটি, দুদিন মাছ মাংস কিছু খাবো না, তো সেই কারণে মাছটা ওই আনতে চাইলো না, বললো শুধু শুধু বাসি করে মাছ খাওয়ার কোনো মানে হয় না, ছেড়ে দাও, পরে আনবো, বুধবার আনবো। আর এমনিতেও না এখন আমাদের এখানে শ্রাবণী মেলা হচ্ছে, তো খুব একটা তোমার কি বলবো ভালো মাছ পাওয়াও যাচ্ছে না রবিবার দিনটা, কারণ অর্ধেক বাড়িতেই তো সোম মঙ্গল নিরামিষ খায়। তো সেই কারণে খুব একটা ভালো মাছও এখন পাওয়া যাচ্ছে না। আর আমাদের এখানে বেশিরভাগ বাড়িই কিন্তু এই সোমবারটা মানে শ্রাবণী মেলার জন্য। অনেকে আছে 4টে সোমবারই মানে, যেমন আমরা 4টে সোমবারই মানি। আবার অনেকে আছে শুধুমাত্র 2টো কি একটা সোমবার মানে পূর্ণিমার সোমবারটা এরকম। তো সেই কারণে ও বললো থাক আমাকে ডিমই করে দাও। তো ওই কারণে ওকে আমি ডিমের ডালনা করে দিচ্ছি। আর এরপর আমাদের চিকেনটা করব। তো চিকেনটা করলে মোটামুটি আমার অনেকটা কাজ মিটবে। আজকে আমার স্নান পর্যন্ত হয়নি জানো। আমি ভাবলাম যে একবারে সকালে যখন এলামই চাউমিনটা করতে, আর যখন ঘেমেই গেছি, আর এখন স্নান টান করে কাজ নিয়ে একবারে সমস্ত রকম রান্নার কাজ সেরে তারপরে স্নানে যাব। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা একটা ফুট হয়ে গিয়েছিলো, ফুট হয়ে না বন্ধ করে দিয়েছিলাম, তো আমি বন্ধই করে দিই, আবার কিছুক্ষণ পর একবার জেলে আর একবার ফুটবে, ব্যাস বন্ধ করে দিয়ে ফ্যান গালিয়ে দেবো, তাহলেই ভাতটা হয়ে যায়। আর এখানে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলাম, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর তারপর পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দেবো আগে থেকে পেস্ট করা যে আদা রসুন টমেটোর পেস্টটা ছিল, সেই পেস্টটাও দেবো। আর দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প একটু চিনি, কালারটা ভালো আসার জন্য। আর এই তেলের মধ্যেই দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেন রান্না তো তোমরা সবাই জানো, তবে রবিবারের ব্যস্ততা কিন্তু অন্যান্য দিনের ব্যস্ততা থেকে অনেকটা বেশি, কারণ এখনও পর্যন্ত বললামই আমার স্নান হয়নি। আর যেহেতু ওরা বাড়িতে থাকে, তো টাইম টু টাইম খাবার খেতে দেওয়াটাও একটা ব্যাপার আছে। অন্যান্য দিন কী হয়, ভাত রান্না করি, ওরা খেয়ে দিয়ে যে যার মতো বেরিয়ে যায়, আর জলখাবার নিজের একার জন্য অত চিন্তা করি না। ছেলেকে যে টিফিনটা দিই, সেই টিফিনটা একটুখানি হয়তো কোনো দিন সরিয়ে রাখলাম, কোনো দিন দেখলাম না টিফিনটা ছেলের মতোই আছে, তো থাক, পরে আমার জন্য কিছু একটা করে নেবো। এমনিতে তো ছাতু থাকেই, ছাতুর শরবত খেয়ে নিলেও মিটে যায়। কিন্তু রবিবার একটা ভরপেট জলখাবার করতেই হয় যখন সবাই বাড়ি থাকে। তো যাই হোক, চলো এদিকে মাংসটা কষতে দিয়ে আমি চাপা দিয়ে এদিকে আমি সব যে বাসনগুলো পড়েছিল জলখাবারের বলো সব কিছু, সেই বাসনগুলো মেজে নিই, তাহলে অনেকটা আমার হাতের কাজই এগিয়ে থাকবে। আর মাংসটা হয়ে গেলেই তো আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে এই কাজগুলো তার সাথে সাথে সেরে রাখি, কারণ আমাকে যখন সব কাজ নিজেকেই করতে হবে, তো সময় করে সুযোগ করে যদি সেই কাজগুলো মানে করে নেওয়া যায়, তাহলে নিজেরই কাজের অনেকটা কিন্তু মানে সময়টা পাওয়া যায় আর কি। সেই কারণে একটু সাজিয়ে গুছিয়ে যদি তোমার কাজগুলোকে তুমি সাজিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমার নিজেরই অনেকটা সময় হাতে থেকে যায়। আর সেই সময়টা তোমরা কিন্তু অন্যান্য কাজেও মানে লাগাতে পারো সেই সময়টাকে।
তো যাই হোক, চলো এখানে দেখো চিকেনটা বেশ ভালো কষাও হয়ে গেছে, আর কালারটা দেখছো হেভি কালার এসছে। কিন্তু ওই যে তেলের মধ্যে চিনি দিয়েছিলাম আর তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম, সেই কারণেই কিন্তু এত ভালো কালারটা এসেছে। তো আমি লবণটা এবার, যে লবণটা আমি অর্ধেকটা সময় দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, অর্ধেকটা এখন দেবো। তো চলো দিয়ে দিই, দিয়ে এবার আরও ভালো করে কষিয়ে নিয়ে আলুটাও এর সাথে মিশিয়ে নিলাম, কারণ আলুটা তো ভাজাই ছিল। আর শেষের দিকে একটু মিশিয়ে নিলে তাহলে আলুটা আমার একবারে সুন্দর সিদ্ধও হয়ে যাবে। আর খুব একটা বেশি জল দেবও না এই মাংসটার মধ্যে। আর দিয়ে দিলাম এখন কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে চিকেনের একটা গন্ধ, যদিও আমার আর ছেলে সেরকম গন্ধ লাগে না, কিন্তু কাসুরি মেথির গন্ধটা আমাদের খুব ভালো লাগে। তো সেই কারণে চিকেন রান্না করলে আমি অল্প একটু কাসুরি মেথি দিই। আর এখানে দেখো গরম জল করে রেখেছিলাম, যেটুকু জলের প্রয়োজন দিয়ে দিলাম। এই জলটাতেই যেটুকু মাংসটা সেদ্ধ হওয়ার আর যেটুকু আলুটা সেদ্ধ হওয়ার বাকি আছে হয়ে যাবে। আর চিকেনটা একটু কষা কষাই ভালো লাগে। তাছাড়া আরও তো অন্যান্য পদ আছে, তো সেই কারণে চিকেনটা বেশি ঝোল করার দরকার নেই। এরপরও প্রত্যেকে দিয়ে দিলাম আমি গরম মশলা। ব্যাস, এবার চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে তারপর ঢেলে নেব। তো চলো দেখিয়ে দিই আজকে কী মেনু করেছি। এখানে চিচিঙ্গে ভাজা, নিচে পটল ভাজাও আছে, আর তার সাথে আছে বরের ডিমের ঝোল, মানে ডিমের ডালনা, লাল লাল করে ডিমের ডালনা করে দিয়েছি। আর আমাদের এখানে দারুণ তেল তেল করে চিকেন কষা, আর আগের দিনের আনারসের চাটনিও আছে। তো ব্যাস, মিটে গেল সানডে লাঞ্চ মেনু। তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই।